এ কি রান্না করতেছো? কি রান্না করতেছো তোমার মুখে? কে তুমি কি নিবা নাকি? আমি নি মুখে। তো যাও, না নিলে চলে যাও। তা বলে যাও কি রান্না করতেছো। ওরে বাবা রে বাবা, আপনার আবার বলতে হবে নাকি? ওকে। তো এই যে দেখতেছেন, আমি আবার কিন্তু এখানে আমি গরুর ফেসকা নিয়ে নিলাম। তো গরুর ফেসকা আমি কতগুলা ধুয়ে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে একটা পাতিল নিলাম। এরপর পাতিলের মধ্যেই তো চাল, ভাতের পানি বসাই দিলাম। তো ভাতের পানি বসানোর পর আমি কতগুলো চাল নিয়ে নিলাম। তো চালগুলি কী করলাম, ধুয়ে নিলাম। তো ভালো করে ঘষে 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 ধুয়ে নিচ্ছি যাতে ময়লাগুলি ছুটে যায়। তো এই যে দেখতেছেন, তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন। তো আজকে আমি শাকভাজি করব, আর হচ্ছে গরুর ফেসকা রান্না করব, আর ভাত রান্না করব। তো এই যে দেখেন আমার চাল ধোয়া শেষ। তো আমি এই যে এখন, ও মা দেখি কি শাক, আরে বাবুর বাবা, এটা হচ্ছে কলমি শাক। ওরে বাবার বাবা, কলমি শাক বাজবে আমার আম্মু। আরে বাবা, রান্দাতে গিয়েছি দেখি তেল নাই। এ তেল নাই, কেমনটা লাগে। খাইছে, এখন আবার তেল ভরতে হবে। হইল, এই যে এখন তেল ভরতে লাগলাম। রান্দাতে গিয়া মাথাই নষ্ট হয়ে গেল। রান্না বসাই দিলাম কিন্তু তেল নাই, খোঁজ নাই। তো এই যে তেল আবার ভরতেছি। তো এই যে দেখেন শাক ভাজি কিন্তু রসুন দিয়ে দিলাম আমার আম্মু। তারপরে রসুনগুলি ভাজার পরে বাদামি কালার করার পরে এই যে শাক দিয়ে দিলাম। তো শাকগুলি ভালো করে নেড়ে ভেজে নিলাম লাল লাল করে। তারপরে আরেকটা পাতিল বসে দিলাম, পাতিলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। এই যে রসুন কুচিগুলি ভালো করে ইয়ে করার পরে এই যে দেখেন এদিকে আবার কিন্তু শাকটা ইয়ে হয়ে গেছে। তো এই যে দেখতেছেন, এই যে আমার শাক ভাজি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো অবশ্যই আমার ভিডিওটি কেমন হয় আমাকে বলবেন, আর আমার পেজটি ফলো করবেন। আমার ভিডিওটি একবার হলে শেয়ার করে দেবেন। এই যে দেখেন সাথে ভাত বসে দিলাম। তো এই যে ভাতের মধ্যে দেখতেছেন ভাতগুলি উতরাচ্ছে। তো ওই যে সাথে আলু নিয়ে নিলাম। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এর কি সুন্দর গ্রাম, মনে চাইতেছে এখনই খেয়ে নিই। দেখেন শাকগুলি কত সুন্দর লাগতেছে। ওই যে দেখেন শাকগুলি কি সুন্দর করে বেজে নিল। তারপরে এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, মন চাচ্ছে এখনই খেয়ে নিই। তো দেখেন এখানে কতগুলো আলু নিয়ে নিলাম। আরে বাবারা বাবা, আলুর দোকানে গেছে, উপরে দিয়ে আলু কি সুন্দর, ভিতরে দিয়ে এমনি যে কালো হয়ে যাবে, এটা কে জানে। আসলে এমনই, মানুষেও এমন, মানুষ উপরে দিয়ে ভালো দেখায়, ভিতরে দিয়ে কালো, বুঝছেন। তো এই যে দেখেন আলুর সেম অবস্থা, আলুতে আমরা ঠকাইয়া দিল। তো এই যে দেখেন আমি এখন কি করলাম, আলুগুলি কাটলাম। তো কাটার পরে এগুলি দিয়ে আমি ফেসকা রান্না করবো গরুর। তো এই যে দেখেন আলুগুলি কীভাবে ফিস করতেছে, কীভাবে করতেছে অবশ্যই আপনারা দেখতেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি একবার হলে শেয়ার করে দেবেন। তো এই যে দেখেন আমার একটা ছাগল, এই ছাগলের কী করলাম, একটু ভিডিওতে নিয়ে আইলাম, দেখি ও কী করে। তো এই যে দেখেন এই আলু চোরকাগুলো, এই রে বাবারা বাবা কি সুন্দর করে খাইতেছে। ওর জন্য মানে এটা কি, ওর জন্য একটা চিকেন। আর এই যে দেখেন আমার সুন্নি, এই যে সুন্নি দেখেন এইদিকে ধরতেছে। আর এই যে সাথে আবার আটা নিয়ে আসলাম, ময়দা। এই যে ময়দাগুলি ঢেলে নিলাম, এরপর এটাও আপনাদের সাথে ভিডিও করে নিলাম। এই যে দেখেন এখন আলুগুলি ভালো করে ঘষে 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 ধুয়ে নিতেছি যাতে আলুগুলি সরে যায়। দেখেন কত ময়লা, বাবু বাবু। এই যে আলুগুলি সুন্দর করে ধুয়ে নিলাম, এক ধোয়া দিলাম। এই যে ভালো করে ধুইয়ে তারপরে এগুলি কী করবো, ইয়ে করে নেবো। এই যে ধুইয়ে পরিষ্কার করে নিলাম, দেখেন কত সুন্দর। এই যে দেখেন আমার সাথে কিন্তু ভাতটাও হয়ে গেছে। ভাতের মাঠটা গেলে নিব এখন। তো আর একটা ইয়েতে দিয়ে দিলাম কতগুলো পাতিল রসুন কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে লবণ দিয়ে দিলাম। এই যে লবণ দিয়ে আর একটু নেড়ে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মশলার গুঁড়া। সব কিছু দিয়ে তা ভালো করে লাল লাল করে মেখে নিব। ভালো করে নেড়ে সাথে একটু অল্প একটু পানি দিয়ে দেবো। এতে পানি দিয়ে একটু কষা একটু ভালো করে ইয়ে করে নিব। তো এই যে দেখতেছেন আমার ভিডিওটি। তো এই যে দেখেন সাথে আবার দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম, দেখেন পুরো লাল হয়ে গেছে এটা। তারপর দিয়ে দিলাম একটু মরিচ, সাথে একটু কাশি হইলো, তা কাশিও দিয়ে দিলাম। এই যে দেখেন ভালো করে এগুলো কষাই নিলাম, মশলা কষানোর পরে এই যে দিয়ে দিলাম পেস্কা। এগুলো হচ্ছে গরুর পেস্কা। তো কে কোনটা বলেন অবশ্যই বলবেন। অনেকে বলেন এটাকে ফুললা, আবার এটা হচ্ছে গরুর পেস্কা আমরা বলি। তো এই যে দেখেন এটা ভালো করে কষে নিব।
এর ভালো করে তো কষাচ্ছি, আরে বাপুরে বাবু, কষাতে 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 এটা পুরো লাল লাল বানিয়ে ফেলছি। এই যে দেখেন নিজে নিজে ঝোল বের হচ্ছে। তারপরে এই যে দেখেন এখানে আমার সাথে ভাতটাও রান্না করা শেষ। এ মা, এই গরম গরম ভাত দিয়ে গরু ফেসে খেতে কি মজা। তো এই যে দেখেন তরকারিটা, সাথে আমার আম্মু একটু পানি দিয়ে দিল। তো পানি দেওয়ার পরে দেখেন আলু, মাংসগুলো কষার পরে আলু দিয়ে দিলাম। আলুগুলি ভালো করে নেড়ে অল্প কিছুক্ষণের মতো রেখে দিব। তা রেখে দেওয়ার পরে আর কিন্তু ঝোল দেওয়া হবে না, এই ঝোলেই। এই যে দেখেন তরকারিটা কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। তো অবশ্যই বলবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্টে। আর আমার ভিডিওটি একবার হলে শেয়ার করে দেবেন, আর আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। তো এই যে দেখেন আমার তরকারিটা রান্না করা শেষ। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।